তো চলুন সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। এই ঘটনাটি ঘটে গিয়েছে 1975 সালের দিকে। এই ঘটনাটি ঘটেছে পশ্চিমবাংলার আরখালি নামক এক গ্রামে। ওই গ্রামে একটি বটগাছ ছিল। তো লোকমুখে শোনা যেত যে ওই বটগাছের নিচেই এক লোককে দেখা যেত নেশা করতে। তো নেশা করতো এরকম বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া এবং হুক্কা খাওয়া, এই ধরনের নেশা করত। গ্রামের লোকের মুখে এভাবেই শোনা যেত যে ওখানে রাত্রেবেলা একটা লোক বসে বসে ওই বট গাছের তলে নেশা করত। তো এভাবেই দেখা যেত। তো যেই লোকটা এই নেশা করত, তো সেই লোকের সাথে কি ঘটেছিল, কি ঘটনাটা ঘটেছিল, এখন সেই ঘটনাটাই বলতে যাচ্ছি। তো ওই লোকটার ওই বটগাছের পাশে একটা ধান ক্ষেত ছিল। তো প্রায় রাত্রেবেলা যেতে হতো তাকে ওই ধানে পানি দিতে, সেচ দিতে হতো। আপনারা জানেন যারা ধান চাষ করে তাদের রাত্রেবেলা সেচ দেওয়ার প্রয়োজন হয়। তো সেই রকমই একদিন রাত্রেবেলা ওখানে যায়, সেচ দেয়। আর ওই বট গাছের নিচেই লোকটার এমন একটা অভ্যাস ছিল যে ওই রাত্রেবেলা ওখানে ওনার জমিতে উনি পাহারা দিতে যেত এবং সেচ দিত। আর ওই বট গাছের তলে উনি বসে বসে নেশা করত। ওই বিড়ি খাওয়া, হুক্কা খাওয়া, তামাক খাওয়া, এরকম ধরনের নেশা করত। তো নেশা করতে করতে কয়েকদিন পার হয়ে যায়। এক রাতের বেলা নেশা করতে করতে হঠাৎ করে দেখে ওই বট গাছে একটা ধড়াস করে আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে লোকটা সপাটে উঠে দাঁড়ালো। দাঁড়ানোর পরে উনি পেছন দিকে ঘুরে দেখে যে 3টা লোক দাঁড়িয়ে আছে, যাদের কোনো মুখ দেখা যাচ্ছে না, যাদের কোনো মানুষের যে চেহারা, যে হাত পা যেমন হয় একটু দেখা যায় না মানুষ হলে, সেরকম কোনো কিছুই দেখা যাচ্ছে না, শুধু কালোর মতো অবয়ব। এরকম 3 জনা দাঁড়িয়ে আছে। তো তারা কথা বলে ওঠে যে তুমি এখানে প্রত্যেক দিন এসে নেশা করো এভাবে বসে, তো এভাবে আর বসে বসে নেশা করতে হবে না, তুমি আমাদের দলে চলে আসো। তো লোকটা হতভাগার মতো দাঁড়িয়ে তাদের দিকে ফিরে ভাবতে লাগলো যে আমি এদের দলে কিভাবে যাব? এদের তো কোনো, এরা যে মানুষ কি অন্য কিছু, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরা আবার কারা, কোথা থেকে আসলো, যে এদের দলে আমি কিভাবে মিশবো? তো ওরকম ভাবতে ভাবতে হঠাৎ করে ওরা বলে উঠল, ওই 3টে লোক, যে কি ভাবছো? আমাদের দলে যদি তুমি চলে আসো তাহলে আমরা এই 3টা হাঁড়ি আপনাকে গিফট করব। এই 3টা হাঁড়ি দেওয়ার কথা বললো ওই 3টা অবয়ব। আর বলল যে এই হাঁড়িটা শুধু হাঁড়ি নয়, এই হাঁড়ির ভিতরে অনেক স্বর্ণ মুদ্রা আছে। তা লোকটা কিছুক্ষণ ভাবতে থাকলো যে এরা আমার স্বর্ণের মুদ্রা দিতে যাচ্ছে এদের দলে চলে যাবার পর, দেখা যাক কি হয়। তো ভাবতে ভাবতে লোকটা লোভের বশীভূত হয়ে বলে ফেললো যে ঠিক আছে, আমি তোমাদের দলে চলে যাব, কিন্তু হাঁড়িটা কখন পাবো আমি? তো ওই 3টে লোক বলল যে ঠিক আছে, তুমি কালকে এসো আমাদের এখানে, তারপরে তোমার হাঁড়িটা দিয়ে দেবো। তো লোকটা কোনো কথা না বলে বাড়িতে চলে আসলো
রাত্রেবেলা ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে সকালবেলা কারুর সাথে কিছু না বলে পরের দিন রাত্রেবেলা আবার ওখানে চলে গেল। তো আজকে আর ওখানে গিয়ে লোকটা নেশা করলো না। সে চুপচাপ বসে আছে আর তাদের অপেক্ষায় আছে যে তারা কখন আসবে। তো 5 মিনিট এভাবে 6 মিনিট 10 মিনিট এরকম হয়ে গেল, তা তারা আসে না। তো বসার পরে প্রায় 20 মিনিট পর আবার ওই বট গাছে ঝপাত করে আওয়াজ হলো একটা। তো আওয়াজ হওয়ার সাথে সাথে লোকটা ভয়তে চমকে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে পেছন দিকে ফিরেই দেখে ওই 3টা লোক দাঁড়িয়ে আছে। তো ওরা দাঁড়ানো আছে দেখে বলল যে আজকে তো আমার হাঁড়ি দেওয়ার কথা ছিল, তো তোমরা আমাকে হাঁড়ি দেবে না? তো ওই 3টে লোক চুপচাপ দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পরে বলল যে আজকে আমাদের কিছু অসুবিধা আছে, তুমি কালকে এসো। তো পরের দিনও আবার গিয়ে ওই একই কথা, কালকে এসো কালকে এসো, এরকম করতে করতে প্রায় মাসখানিক হয়ে গেল। লোকটাকে কিছু মতেই হাঁড়ি দিচ্ছে না। তো লোকটা গ্রামের একটা লোকের সাথে পরামর্শ করবে বলে চিন্তা ভাবনা করলো যে আমাকে কিছু বলতে হবে, একটা লোককে জানাতে হবে, জ্ঞানীমানী ব্যক্তিকে, যে এভাবে তো আর পারা যায় না, প্রতিদিন আমাকে ঠকাচ্ছে এভাবে যেতে বলে, আমাকে ওই হাঁড়িগুলো দেয় না। তো ওই গ্রামের একটা তান্ত্রিকের মতো লোক, মানে অনেক কিছু জানে সে, তো তার সাথে বলার সিদ্ধান্ত করলো সে। তো তাকে একসময় ডেকে বলল যে আমার সাথে এমন এমন ঘটনা হচ্ছে। লোকটা সব ঘটনার পুরো খুলে সব কিছু বলল যে আমি ওখানে যাই, আমাকে এমন এমন বলা হয়েছে, তো আমার 1 মাস হয়ে গেল তারা আমাকে ওই জিনিসগুলো দিচ্ছে না, তো আমি কি করতে পারি? তা লোকটা বলল তোমাকে একটা কাজ করতে হবে। তা বলল কি কাজ করতে হবে? তো বলল যে গরুর 3টা হাড়, প্রথমে জিজ্ঞাসা করলো যে তোমাকে হাঁড়ি দেওয়ার কথা বলেছে কটা? বলল 3টে। তো তারপরে বলছে যে তোমাকে 3টা হাঁড়ি দেওয়ার কথা বলেছে, তোমাকে 3টা গরুর হাড় জোগাড় করতে হবে যেভাবে হোক। তো লোকটা বলতে থাকলো যে গরুর হাড় জোগাড় করতে হবে, জোগাড় করে ওই হাড় 3টা আলাদা আলাদা 3টা কাপড়ে, লাল কাপড়ে তোমার বেঁধে নিয়ে তাই ওখানে যেতে হবে। তারপরে ওখানে যাবার পরে যদি ওই 3টা জিন যদি রাজি না হয় হাঁড়ি দেওয়ার, তা তুমি আর কিছুই ভাববে না, ওই হাঁড়ি 3টার উপরে এক একটা করে কাপড় খুলবে আর ওই গরুর হাড় একটা করে নেবে আর ওই একটা করে হাঁড়ির উপরে চাপিয়ে দেবে। তাহলে দেখবে আর হাঁড়িগুলো ওরা নিয়ে যেতে পারবে না, ওই হাঁড়িগুলো তখন তুমি বাড়িতে নিয়ে চলে আসবে। তো এভাবেই লোকটার কথা শুনে ওই লোকটা যেভাবে হোক 3টা গরুর হাড় জোগাড় করে লাল কাপড় দ্বারা বেঁধে ওই বট গাছের তলায় পরের দিন রাত্রেবেলা চলে যায়। তো চলে যাওয়ার পরে ওখানে বসে আছে, বসে থাকতে থাকতে অনেকক্ষণ হয়ে গেল। এইবারে আজকে যে হাড়গুলো নিয়ে গেছে ওরা আর আসছে না সহজে, মানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, তাও আসছে না। তো অনেকক্ষণ বসে থাকতে থাকতে একটু লোকটা ঘুমানোর তন্দ্রার মতো চলে আসছে, ঘুম ঘুম ভাব এসে গেছে। আর হঠাৎ করে ওই বট গাছ থেকে প্রচণ্ড বিকট আকারের আওয়াজ হলো। আওয়াজ হওয়ার সাথে সাথেই লোকটা ঘুম ভেঙে হড়মড়িয়ে ঠেলে উঠল। ঠেলে ওঠার পরে দেখলো যে পিছনে ওই 3টা জিন দাঁড়িয়ে আছে, 2টা জিন চুপচাপ করে দাঁড়িয়ে আছে আর একটা ভীষণ রাগান্বিত হয়ে গড়গড় গড়গড় করে আওয়াজ করছে। তো
তো লোকটা অনেকটা আজকে ভয় পেয়ে যায়, তো তাও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আছে আর তিনটা জিন বলছে যে আজকে কি নিয়ে এসছো তুমি? তো বলছে আমি কিছুই নিয়ে আসিনি। তা বলছে ওই লাল কাপড়গুলো কি, ওর ভিতরে কি আছে? বলছে এর ভেতরে কিছুই নেই, ও আমার দরকারি একটা জিনিস আছে। তো লোকটা বলল যে আমাকে আজকে হাঁড়িগুলো দিবে না? তো দুটা জিন বুঝতে পারে, যে দুটো জিন চুপচাপ ছিল তারা বুঝতে পেরে বলে ঠিক আছে আজকে তোমার হাঁড়ি দিয়ে দেবো। কারণ ওনারা কিছু ইঙ্গিত পায়, ওনারা বুঝে যায় যে লোকটার কাছে কিছু আছে, লাল কাপড় দেখেছে। এই জন্য ওই জিনগুলো, দুটা জিন বুঝতে পারে যে এর ভিতরে কোনো কিছু আছে যে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। আর একটা জিন কিছু মতেই রাজি হচ্ছে না যে হাঁড়ি দেবে আর কি নরম হবে, এরকম কিছুই না। সে প্রচণ্ড রাগান্বিত হয়ে গড় গড় করে আওয়াজ করেই যাচ্ছে। তো লোকটা ভয় না করে তাদের সাথে কথা বলছে আর তাদের সাথে সওদা করছে। তো দুটো জিন রাজি হয়ে যায় আর একটা জিন রাজি কিছু মতেই হয় না। তো লোকটা কিছু না ভেবেই ওই কাপড়গুলো খুলেই একটা একটা করে হাঁড়ির উপরে ওই হাড়গুলো রেখে দেয়। আর জিনগুলো প্রচণ্ড আকারে আওয়াজ করতে করতে, বট গাছের ডাল ভাঙচুর করতে করতে কোথায় গায়েব হয়ে গেল। আর ওই হাঁড়িগুলো আর যেতে পারল না। তো লোকটা তাড়াতাড়ি করে ওই হাঁড়িগুলো একটা ঝোপের ভিতরে নিয়ে রেখে দিয়ে আসে। হাঁড়িগুলো ওই রাত্রেই বাড়ি নিয়ে যায়নি, একটা ঝোপের ভিতরে লুকিয়ে রেখে বাড়িতে চলে যায়। তো বাড়িতে চলে গিয়ে ঘুমিয়ে পড়ে, কারোর সাথে কিছু বলে না। তার স্ত্রী ছিল, স্ত্রীর সাথেও কিছু বলছে না, ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা তিনি ভোরের বেলা একদম ফার্স্ট সকালবেলা বার হয়ে যায় হাঁড়িগুলো আনতে, কারণ রাত্রেবেলা আর যাওয়া যাবে না, কারণ কি কোনো ক্ষতি হয়ে যেতে পারে রাত্রেবেলা যদি যাওয়া হয়। ওই জন্য ভোরবেলা ওই হাঁড়িগুলো তিনি আনতে যান। তো হাঁড়িগুলো লুকিয়ে বাড়িতে এনে তারপরে স্ত্রীকে বলে যে তুমি এক কাজ করো, এই খাটের তলায় বড় করে একটা গর্ত খোঁড়ো, গর্ত খুঁড়ে এই হাঁড়িগুলো লুকিয়ে ভালো করে মাটি চাপা দিয়ে ওখানে সমান করে ভালোভাবে পরিষ্কার করে সাফ করে রেখে দাও। আর খবরদার কারোর সাথে কোনো কিছুই বলবে না এই বিষয়। তো স্ত্রী তার স্বামীর কথা মতো চুপচাপ থাকে। পরে জিজ্ঞাসা করে যে এই হাঁড়ির ভিতরে কি আসলে। তো লোকটা বলল এরকম এরকম ব্যাপার, ওই হাঁড়ির ভিতরে অনেক সোনার মুদ্রা আছে। তো লোকটার স্ত্রী তো ভীষণ খুশি হয়ে গেছে যে তুমি কোথা থেকে পেলে, কোত্থেকে নিয়ে আসলে এগুলো। তা লোকটা বলল যে ওইসব পরে বলবো, আগে তোমাকে যা বলি তাই শোনো, এই কথা যেন কোনো লোককে বলবা না। আর আজকে শুয়ে পড়ো, সব কালকেরে আবার কথা হবে। তো সেই দিনকার মতো তারা শুয়ে পড়ে। শোবার পরে সকালবেলা তার স্ত্রী উঠে থাকে, তার স্বামী পাশে নেই, অনেক আগেই উঠে গেছে। উঠে গিয়েছে উঠানে, তাদের বাড়ির উঠানে লোকটা পাগলের মতো আচরণ করছে, বদ্ধ উন্মাদের মতো হয়ে গেছে, ভীষণ রকমের উন্মাদ করছে, লোককে যা তাই বলছে, ছোট বড় গালাগালি সব কিছু এরকম করছে, মনে হবে একদম পুরো ফুল পাগল হয়ে গেছে। তো তার স্ত্রী কিছুতেই বুঝতে পারছে না যে মানুষটার কি হয়ে গেছে। রাত্রে ভালো ছিল আমার সাথে,
খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো, আর সকালবেলা আমার আগে উঠে এরকম উন্মাদ করছে, বদ্ধ উন্মাদের মতো, পাগলার মতো করছে, কি হলো? তো গ্রামের লোক অনেকেই আসে, এসে দেখে তানার ওই অবস্থা। তো তানার স্ত্রীকে গ্রামের কিছু লোক বলে যে তুমি এক কাজ করো, তুমি একটা হুজুরকে ডেকে নিয়ে আসো। এ লোককে দেখে সুবিধের মতো লাগছে না, এ লোকটিকে মনে হয় ভূতে ধরেছে, এরকম বলল তানার স্ত্রীকে। তানার স্ত্রী গ্রামের লোকের কথা শুনে একটা হুজুরকে বাড়িতে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পরে হুজুর তার ট্রিটমেন্ট শুরু করে আর বলল যে একটা বালতি নিয়ে আসো, আর বালতিতে কিছু পানি নিয়ে আসো। তার স্ত্রী বালতি নিয়ে এসে পানি দিয়ে দেয়। দেওয়ার পরে বলছে গ্রামের যে কোনো একটা সাহসী লোক আমার কাছে আসতে হবে। তো সেরকমই একটা সাহসী লোক, আপনারা জানেন গ্রামের লোক প্রচণ্ড সাহসী হয়। তো সেরকম একটা সাহসী লোক এসে হুজুরকে বলে ঠিক আছে আমি আসলাম। তা হুজুর তাকে একটা কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দেয়, বেঁধে দিয়ে বলল যে আমি এই কালো কাপড় দিয়ে তোমার চোখ বেঁধে দিচ্ছি, তুমি এই বালতির পানির দিকে তাকিয়ে থাকবে আর যা দেখবে সব কিছু বলবে। তো হুজুর তার ট্রিটমেন্ট শুরু করে দেয়। করার পরে লোকটাকে যখন গায়ে ফুঁ দেওয়া হচ্ছিল আর লোকটা থরথর করে কাঁপছিল আর বালতির দিকে তাকিয়ে থরথর করে কেঁপে কেঁপে ভয়তে কেমন যেন হয়ে উঠছিল আর বলছিল সব কিছু, যে এমন এমন ঘটনা ঘটেছে। সে লোকটা চোখ বাঁধা অবস্থায় বালতির ভিতরে তাকিয়ে সব কিছু দেখতে পাচ্ছে এবং হুজুরের সাথে সব কিছু বলছে যে এইভাবে এই লোকটা এভাবে করেছিল, এখান থেকে এই জিনিস নিয়েছিল, সব কিছুই বলে দিয়েছে। তো তখন হুজুর তার চোখটা খুলে দেয় আর তার স্ত্রীকে জিজ্ঞাসা করে যে তোমরা জিনের কাছ থেকে কোনো টাকা নিয়ে এসছো? তার স্ত্রী অস্বীকার করে, বলে কই না তো, কোনো টাকাই নিয়ে আসিনি, জিনের কাছ থেকে আবার টাকা কোথা থেকে নিয়ে আসবো, সেরকম কোনো ব্যাপার নেই। তো গ্রামের লোক অনেকেই ভাবছে এই হুজুর মনে হয় মিথ্যা কথা বলছে, নাইলে এরা কোথা থেকে জিনের কাছ থেকে টাকা নিয়ে আসবে, এই হুজুরই বাটপারের, এরাই মিথ্যা কথা বলছে, এই হুজুর ধোঁকাবাজ। তো গ্রামের লোকের এই সমস্ত মন্তব্য শুনে হুজুর একটু রাগ করে। তারপরে বলল ঠিক আছে, আমার কথা বিশ্বাস না হলে তোমাদের গ্রাম থেকে 10 জনা লোক আমার কাছে আসো, আর এই বালতিটা যদি উঁচু করতে পারো তাহলে বুঝবো যে আমি মিথ্যা কথা বলছি, আর যদি না উঁচু করতে পারো তাহলে আমার কথা মানতে হবে যে এটা সত্য। তো তেমনই 10 জনা শক্তিশালী 10 জনা লোক এসে ওই বালতিটাকে যেই না উঁচু করতে যাবে, কিছু মতেই উঁচু হচ্ছে না, মানে বালতিতে ফুল বালতিও পানি নেই, তাও 10 জনা মিলে উঁচু করতে পারছে না। সাধারণত বালতির ভিতরে এক বালতি পানি থাকলেই একটা মানে কমজোরি মানুষও উঁচু করতে পারবে, নিয়ে যেতে না পারলেও। তো এইভাবে 10 জনা উঁচু করতে পারছে না, এ তো একটা অন্য ব্যাপার আছে। তো তখন গ্রামের লোক বিশ্বাস করে যে না, কোনো কিছু তো ঘটনা তো আছেই, কারণ এক বালতি পানি না, এটা হাফ বালতি পানি, আবার 10 জনা মিলে উঁচু করতে পারছে না, হুজুরের কথাই ঠিক। তো তার স্ত্রী যখন তাদের বাড়ির উঠানে এভাবে হুজুর ট্রিটমেন্ট করছিল, তো তাদের ঘরে যা পাট চাল গম এসব ছিল, মানে বাড়ির যা আসবাবপত্র ছিল
ঘরের ভিতর থেকে সব ছুঁড়ে ছুঁড়ে কে যেন বাইরে আষাঢ় মারে মেরে ফেলে দিয়েছে সব। তো হুজুর বুঝতে পারে যে এগুলো জিনের কাজ। তো তার স্ত্রীকে বলে যে আমি এগুলো বন্ধ করে দিচ্ছি, যদি জিনের কাছ থেকে তোমরা টাকা নিয়ে এসে থেকো তাহলে ওই টাকাগুলো ফেরত দিতে হবে, নাহলে তোমাদেরকে ছাড়বে না তারা। তো তার স্ত্রী একভাবেই মিথ্যা কথা বলে যাচ্ছে যে না, আমরা কোনো টাকা নিয়ে আসিনি। তো হুজুর এভাবে ঘরটা বন্ধ করে বাড়িতে রাগ করে চলে যায় তার স্ত্রী স্বীকার হচ্ছে না বলে। তো হুজুর চলে যাওয়ার পরে লোকটার কোনো কিছুই হয়নি, লোকটা ওরকম পাগলই রয়ে গেল, কোনো কিছুই ঠিক করতে পারেনি। হুজুর ওই না বলে গেল যে তোমরা যদি জিনের কাছ থেকে টাকা নিয়ে থাকো তাহলে সত্যি করে বলো আর ফেরত দিয়ে আসতে হবে। তো তার স্ত্রীও তো সে তেমনভাবে জানে না যে কি কোথা থেকে টাকা নিয়ে আসলো, কারণ তার স্বামী ওই রাত্রেবেলা বলেছিল যে আজকে অত কিছু বলতে পারবো না, পরের দিন বলবো। ওই জন্য তার স্ত্রী কিছু বুঝতেও পারছে না যে জিনের কাছ থেকে নিয়ে এসছে কি কোথা থেকে নিয়ে এসছে। তো তার স্ত্রীর মনের ভিতরেও একটু লোভ জন্মে যায় যে তাদের কাছে টাকা তো আছে অবশ্যই, কিন্তু সে শিকার হয়নি কিছু মতে। তো লোকটা ওরকম পাগল অবস্থায় থাকে। হুজুর বাড়িতে চলে যায় তার কাজ করে। তো তার স্ত্রী কিছু টাকা ওখান থেকে বার করে বিক্রি করে বেশ জমি জায়গা কিনছে, ঘর বাড়ি করছে। আর গ্রামের লোক তো জানে যে এখানে হুজুর এসেছিল এই জায়গাতে, হুজুর এসে বলে গিয়েছে এনারা কোথা থেকে হোক টাকা নিয়ে এসছে কোনো জিনের কাছ থেকে। তো গ্রামের লোক জিজ্ঞাসা করে তার স্ত্রীকে যে তোমরা এত টাকা পাচ্ছ কোথায়, এত জমি কিনছো, এত ঘর বাড়ি করছো, কোথা থেকে টাকা পাচ্ছ? তোমরা তো হতদরিদ্র ছিলে, গরিব একদম, তোমরা এত টাকা কোথায় পেলে? তার স্ত্রী একটু মিথ্যা বলে যে আমরা আমার আত্মীয় স্বজনের কাছ থেকে, আমার বাপের বাড়ি থেকে এই টাকাগুলো ধার করে নিয়ে তাই জমি জায়গা কিনছি। তো গ্রামের লোক অতটা কিছু মনে করে না, ভাবলো যে হতে পারে তার বাপের বাড়ির থেকেও টাকাগুলো নিয়ে আসতে পারে। তো লোকটাকে আর তার স্ত্রী ট্রিটমেন্ট করার আর চেষ্টা করলো না। তার স্ত্রী ওই টাকার লোভে তার স্বামীকে ওইভাবেই ফেলে রাখে পাগল অবস্থায়। তো একদিন ওই তানাদের বাড়ির উঠানে লোকটাকে সবসময় বেঁধে রাখতে হতো দড়ি দিয়ে, বদ্ধ উন্মাদের মতো করতো, লোককে কামড়ে দিতে যেত, লোককে গালাগালি করতো, মারতে যেত, এরকম পাগলামো করতো। তো সবসময় লোকটাকে বেঁধে রেখে দিত যাতে কাউকে ডিস্টার্ব না করতে পারে। তো একদিন নারিকেল গাছের সাথে ওই লোকটাকে বেঁধে রেখে দেওয়া ছিল। তা হঠাৎ করে ওই লোকের উপরেই শুধু বৃষ্টি হচ্ছে, কোথায়ও বৃষ্টি নেই, কোথায় ঝড় নেই, পানি নেই, কোনো কিছুই নেই। হঠাৎ করে ওই লোকের মাথার উপরে বৃষ্টি হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, সোনালি কালার সাপ, গোল্ডেন কালারের সাপ, ছোট ছোট বিষাক্ত সাপ, সেগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো বিষাক্ত সাপ। এরকম স্বর্ণের মতো কালার, এরকম ওই পানির সাথে ওই লোকের মাথার উপরে পড়তে থাকে। লোক সবাই দেখে, গ্রামের লোকও ছুটে আসে, দেখে অবাক যে এ আবার কেমন, শুধু লোকটার মাথায় বৃষ্টি হচ্ছে আর ওই সাপ পড়ছে স্বর্ণের কালারের মতো। তো লোকজন সবাই ওভাবে দাঁড়িয়ে দেখছে। আর ওই সাপ পড়ার সাথে সাথেই ওই পাগল লোকটি
একদম যে বাঁধা ছিল নারিকেল গাছের সাথে দড়ি দিয়ে, সে দড়ি ছিঁড়ে চপাত করে লাফ মেরে একটা সাপকে কামড়ে নিয়ে মাথা থেকে কামড়ে ধরে খেয়ে ফেলে, আর ধড়টা আলাদা হয়ে যায়। তো এই কাজটা দেখে সবাই অবাক যে এটা আবার কেমন হলো। সাপগুলো পড়ছে আর ও দড়ি, ওই শক্ত দড়ি দিয়ে তাকে বাঁধা আছে, দড়ি ছিঁড়ে একটা সাপকে ঝপাত করে ধরে ওই সাপের মাথা ছিঁড়ে খেয়ে ফেলে। তো খাবার পরে বৃষ্টিও বন্ধ হয়ে যায়, আর সাপগুলোও যেন কোথায় গায়েব হয়ে যায় সব। তো সবাই বাড়ি চলে যায়, গ্রামের লোক। ওই দিন রাত্রেবেলা সবাই ঘুমিয়ে পড়ে, তার স্ত্রীও ঘুমিয়ে পড়ে, আর সেও ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পরে সকালবেলা উঠে দেখে তার স্ত্রী, তার স্বামী আর বেঁচে নেই, মারা গিয়েছে। তো মারা যাওয়ার পরে তার দাফন কাফন সব সম্পূর্ণ করার পরে তার পরের দিন রাত্রেবেলা থেকেই মানে প্রচণ্ড রকমের ওই মাঠের দিকে, যেখানে ওই বট গাছটা ছিল, ওখানে প্রচণ্ড রকমের আওয়াজ হয়। লোকজন ওখান দিয়ে যাওয়া আসা করে, রাত্রেবেলা মাঠে যায়, জমি পাহারা দিতে যায়। ওই বট গাছের আশেপাশে প্রচণ্ড রকমের ভয়ঙ্কর আওয়াজ হতে থাকে। লোকজন অতটা গুরুত্বপূর্ণ দিয়ে দেখে না, কারণ ওই বট গাছের তলায় কেউ আর যায় না এই ঘটনার পরে। তো একদিন এক লোক হঠাৎ করে রাত্রেবেলা বট গাছের পাশ দিয়ে তার জমিতে সেচ দেওয়ার জন্য যাচ্ছে। যেতে যেতে দেখতে পেল যে ওই বট গাছের তলায় কি একটা বসে হুক্কা খাচ্ছে, নেশা করছে। তো লোকটা পাশ দিয়ে গিয়ে মুখের দিকে তাকালো, দেখে পুরো অবাক হয়ে গেল যে এ আর কেউ না, ওই সেই লোক, যে লোক ওই মারা গিয়েছে এই জিনের টাকা নিয়ে, ওই লোকই হুক্কা খাচ্ছে। তো উনি বাড়ি এসে ওখান থেকে দৌড়ে বাড়িতে পালিয়ে এসে সবাইকে বলে, কেউ আর বিশ্বাস করে না। তো অনেকই গ্রামের লোক এরকম আস্তে আস্তে ওই মাঠে যেতে যেতে সবারই চোখই ধরা পড়ল যে ওখানে ওই একটা লোক, যেই লোক ওই স্বর্ণের টাকাগুলো নিয়ে ওই মারা গিয়েছে, ওই লোকই বসে বসে ওখানে হুক্কা খায়। তো এই ঘটনাটি গ্রামের লোকে প্রচলিত আছে যে ওখানে ওই লোক বসে বসে হুক্কা খায়। আর ওই বট গাছটার কখনোই পাতা মানে ওই গাছে ধরে থাকে না, সব সময় পাতাগুলো ঝরে যায়, ঝরাই থাকে ওই পাতা বট গাছে। আর বট গাছটা মনে হয় যে শুকনা, মারা গিয়েছে। তো ওভাবেই বট গাছটা আজও পর্যন্ত ওখানে দাঁড়ানো আছে। তো এই ছিল ঘটনাটি আপনাদের ভালো লাগলে এই চ্যানেলটি ভূত গার্ডেন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন গ্রামের সত্য ভূতের ঘটনা শোনার জন্য। তো ঘটনাটি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।